হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিডেন্ট, ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং কার্বন ডাই অক্সাইড ও বজ্র পদার্থ প্রবাহিত হয়। অর্থাৎ একটু মনোযোগ দিয়ে শুনেন, আসলে রক্তটা কি? রক্তটা হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু, বা যদি বলি আমরা কলা, এটার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন কোষে আমাদের যে পুষ্টি, আমরা যে ভিটামিন গ্রহণ করি, আমাদের শরীরে যে হরমোন তৈরি হয়, আমাদের শরীরে যে ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে, অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, এই রক্তের মাধ্যমে মূলত এই কাজগুলা হয়ে থাকে। তো রক্তের কাজ সম্পর্কে আমরা পরের স্লাইডে যদিও আমরা শিখবো, তবে এখানে রক্তের যে সংজ্ঞা, এই রক্তের সংজ্ঞাটা হচ্ছে এতটুকুই যে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু বা কলা, যার মাধ্যমে রক্তবাহিকা বলতে রক্তের যে উপাদানগুলা আমরা যে খাবার দাবার গ্রহণ করে থাকি, এগুলো থেকে আমাদের যে বিভিন্ন নিউট্রিশন আমরা গ্রহণ করি, এটা রক্তের মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গের যে কোষগুলো আছে, এই কোষগুলোতে আমরা এই আমাদের এই পুষ্টিগুলা সরবরাহ হতে হয়, ভিটামিন, বিভিন্ন মিনারেল, পানি ইত্যাদি যে জিনিসগুলো আছে। তো এতে করে আমাদের বিভিন্ন অঙ্গ বলতে, যেমন আমাদের আপনার স্কিন বলেন, আমাদের লিভার বলেন, আমাদের ব্রেন বলেন, আমাদের চক্ষু বলেন, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্গে আমরা যা গ্রহণ করি, আমরা যে খাবার দাবার গুলা গ্রহণ করি, এই খাবার দাবার গুলা থেকে প্রয়োজনীয় উপাদান গুলা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে আমাদের রক্তের মাধ্যমে এই জিনিসগুলা অ্যাবজর্ব হয়। এই অ্যাবজর্পশনের যে বিষয়টা, অ্যাবজর্পশন বলতে বোঝানো হয় যে রক্তের মধ্যে এটা মিশ্রিত হয়। মিশ্রিত হওয়ার ফলে এই রক্ত এগুলা আপনার গ্রহণ করে শরীরের বিভিন্ন অঙ্গগুলাতে নিয়ে যায়। তো আমি এই স্লাইডের উপরে একাধিকবার রিপিট করছি, কিন্তু আমি জানি না আসলে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা। আপনাদের এই স্লাইডটাতে বুঝার ক্ষেত্রে আপনাদের কোনো জানার আছে বা কোনো ঘাটতি আছে বলে মনে করেন? আপনারা কি সবাই মিউট? বুঝতে পারছি স্যার, সমস্যা নেই এখানে। সাউন্ডের সমস্যা হয়? না না, সাউন্ড ক্লিয়ার স্যার। এখন তাহলে আমরা রক্তের যে কাজ, হ্যাঁ, আমরা রক্তের কাজ সম্বন্ধে জানবো। যদিও রক্ত কাকে বলে, এখানে আসলে আপনার আর আমার যে প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ প্র্যাকটিসে রক্ত কাকে বলে এটা আমাদের আসলে জানার তেমন কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের অ্যানাটমি ফিজিওলজি সম্বন্ধে শিখতে হলে আমাদের এই বিষয়গুলো জেনে নেওয়া ভালো, সেই জন্যই এই জিনিসগুলো আমাদের জানা। রক্তের কাজ মূলত কি, আমরা সংজ্ঞা যখন পড়েছি, এই সংজ্ঞার মধ্যে অলরেডি আমরা রক্তের অনেকগুলা কাজ সম্বন্ধে জেনে নিয়েছি। তো এখন আমরা যদি দেখি যে রক্তের কাজ কি, রক্তের কাজ এটি খাদ্য পুষ্টি গ্রহণ করা। যে ইতিপূর্বে আমি যে কথাটা বলছি, আমরা যে খাবার গ্রহণ করি, এই খাবারগুলা থেকে ভিটামিন এবং মিনারেল এবং পানি, বিভিন্ন উপাদান আমাদের শরীরের বিভিন্ন অংশে রক্ত সেই জিনিসগুলা পরিবহন করে, এবং সাথে হরমোন। আমাদের শরীরে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে অনেকগুলা, যে গ্ল্যান্ডগুলা আমরা যখন লিম্ফ্যাটিক সিস্টেম পড়বো তখন আমরা বুঝবো, যেমন পিটুইটারি গ্ল্যান্ড বলেন, সকলে সহজে অনেকেই চিনবেন যে জিনিসটা, যেমন থাইরয়েড। হ্যাঁ, থাইরয়েড হচ্ছে আপনার একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা আপনার হরমোন তৈরি করে এই জন্য অনেকে ডাক্তারের কাছে গেলে অনেক সময়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, হরমোন টেস্টটা দেয়। তো এই হরমোন টেস্টটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েডের হরমোন টেস্ট পরীক্ষাটাই দিয়ে থাকে। তো এই যে শরীরের মধ্যে বিভিন্ন অর্গানগুলা হরমোন তৈরি করার এমন অনেকগুলা আপনার শরীরে অঙ্গাণু আছে, এগুলাকে আপনার বলা হয় আপনার
এন্ডোক্রাইন মানে এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ যে মানে সিস্টেমের মাধ্যমে হরমোনগুলা তৈরি হয়। তো এই হরমোনটাও রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গে এটা পৌঁছে, এবং মানে এটার মাধ্যমে শরীরের বিভিন্ন কার্যাবলী সম্পাদন হয়। তো এরকম দেখা যায় যে মানে কখনো কখনো মানে কিছু কিছু হরমোন আছে, এই হরমোনগুলো যদি দেখা যায় কারো শরীরে আপনার একটু বেড়ে যায়, তাইলে দেখা যায় কারো শরীরে আপনার মানে ওই বিশেষ করে মহিলাদের মুখের মধ্যে দেখবেন যে অনেকেরই আপনার ওই অতিরিক্ত পশমজল, হ্যাঁ, এটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। কিছু কিছু আপনার মহিলা বলেন পুরুষ বলেন দেখবেন যে তারা খুব অল্প পরিমাণে খায় কিন্তু খুব অধিক পরিমাণে বেড়ে যায়, এটা হরমোনের মানে ইমব্যালেন্সের কারণে আপনার এটা হয়ে থাকে যে খাবার দাবার বা বিভিন্ন মানে আপনার ডায়েট কন্ট্রোলের মাধ্যমে ঔষধের মাধ্যমে তাদের স্বাস্থ্য কমতে চায় না। তো এটা মূলত হরমোনের মানে কারণে হয়ে থাকে। তো এখানে আমরা হরমোন সম্বন্ধে ডিটেলস পড়তেছি না, কিন্তু এখানে আমরা বলতেছি রক্ত সম্বন্ধে। কিন্তু রক্তের কাজ হচ্ছে এই হরমোনটাকেও পরিবহন করে শরীরের বিভিন্ন কোষে নিয়ে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে রক্তের কাজ। তাইলে পুষ্টি পৌঁছানো, পুষ্টি উপাদানগুলো পৌঁছানো, হরমোনটা পৌঁছানো, এবং কোষের যে বজ্র আছে, অর্থাৎ যেভাবে রক্ত পরিবহন করে মানে কোষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো নিয়ে যায়, ঠিক একইভাবে কোষ আবার কিছু বজ্র নিঃসরণ করে, যেমন কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন টক্সিক পদার্থ। টক্সিক পদার্থ বলতে যেটা আমরা বলি যে বিষাক্ত পদার্থ, হ্যাঁ, এরকম অনেক কেমিক্যাল জাতীয় পদার্থ, যে পদার্থগুলো কোষ আবার নিঃসরণ করে দেয় বজ্র হিসেবে। তখন সেটা আবার রক্তে বহন করে এটা আবার এটাকে মানে আপনার কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে বের করে দেয়। আবার যেমন কার্বন ডাই অক্সাইড আপনার ওই লাংসের মাধ্যমে এটা শরীর থেকে রক্ত কোষ থেকে বহন করে লাংসে নিয়ে আসে, এবং লাংস এটা আপনার কার্বন ডাই অক্সাইডটা আপনার ওই লাংসের মাধ্যমে সেটা অপসারিত করে দেয়। এবং রক্তের লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। তো যেভাবে কার্বন ডাই অক্সাইড এটা ত্যাগ করতে সাহায্য করে, অর্থাৎ পরিবহনে রক্তটা কার্বন ডাই অক্সাইডটা পরিবহন করতে অর্থাৎ বের করে দিতে যেভাবে হেল্প করে, ঠিক একইভাবে অক্সিজেনটা যখন আমরা বাতাস থেকে অক্সিজেনটা নেই, এই অক্সিজেনটা রক্ত প্রত্যেকটা কোষের মধ্যে নিয়ে আপনার পৌঁছায় দেয়। এই হিমোগ্লোবিনের জন্য রক্তের রংটা মূলত লাল হয়। আমরা দেখবেন যে ওই রক্ত পরীক্ষা যখন দেয় বা তখন আপনার হিমোগ্লোবিন লেভেল টেস্ট করে, আর হিমোগ্লোবিন লেভেলটা দিয়েই বোঝা যায় যে শরীরের রক্তের মধ্যে মানে একটা মানুষের দেহে কি পরিমাণ রক্ত আছে। বিশেষ করে আপনারা দেখবেন যখন আপনার ওই সিজারিয়ান রোগী যখন আপনারা নিয়ে যান, আপনার আত্মীয় স্বজন বা মানে কাউকে যদি সিজার করতে নিয়ে যান, তখন দেখবেন যে রক্তে মানে হিমোগ্লোবিনের পরিমাণ যদি খুব কম থাকে, তখন আপনাদেরকে সচেতন করা হয় যে এই পেশেন্টের জন্য আপনারা ডোনার ঠিক করেন, এই পেশেন্টকে রক্ত দিতে হবে। তো এই যে হিমোগ্লোবিন যে উপাদানটা, রক্তের একটা উপাদান, এই উপাদানটার মাধ্যমে আসলে নির্ধারণ করা হয় যে এই মানে প্রত্যেকটা মানুষের শরীরে রক্তের পরিমাণ কম নাকি বেশি। তো এই মানে রক্তের মধ্যে এই হিমোগ্লোবিনের যে উপাদানটা থাকে, এটার জন্য মূলত রক্তটাকে লাল দেখে। তো শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, এটা হচ্ছে যেটা আমরা বলি হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেল যেটা, এটা রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আর যখন আপনার শরীরের মধ্যে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশন হয়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বেত রক্তকণিকার প্রোডাকশন অনেকটা বেড়ে যায়, যার মধ্য দিয়ে শরীর চেষ্টা করে বিভিন্ন জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য। এবং সর্বশেষ যেটা, এটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা এটা রক্তের জমাট বাড়তে সাহায্য করে। তো এটার পরিমাণ যদি আপনার রক্তের মধ্যে কমে যায়, অনেক ক্ষেত্রে ব্লিডিং এর টেন্ডেন্সিটা তাদের একটু বেশি থাকে। আর প্লেটলেটের ব্যাপারটা আমরা মানে রিসেন্টলি কিছু ঘটনা থেকে হয়তো আমরা অনেকে এই নামটা শুনছি যে প্লেটলেট কমে গেছে, যখন আপনার ওই আপনার ওই ডেঙ্গু রোগীদের যখন আপনার ডেঙ্গু জ্বর হয়, তখন দেখা যায় আপনার
রক্তের মধ্যে থাকা প্লেটলেটের পরিমাণটা কমে যায়। তো রক্তের যে কাজ, এই কাজ সম্বন্ধে আপনাদের কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, বা পড়লে আপনারা বুঝবেন কিনা জিনিসটা? জি স্যার, মোটামুটি বুঝতে পারতেছি, আর বাসায় তো দেখলে ভালো বুঝতে পারবো, ফাইনালি যখন বাসায় পড়াশোনা করবো, প্র্যাকটিস করবো এটা নিয়ে। আচ্ছা, কিন্তু আনফরচুনেটলি আমি মানে গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিছিলাম যে আপনারা একটু নিজেরা যদি আমাকে এইটা পাঠান, হ্যাঁ, এখানে মূলত আমি আপনাদেরকে বলে যাব, কিন্তু এটা আসলে ধরে রাখাটা একটু কঠিন হবে। কিন্তু আপনারা যখন বাসায় পড়বেন তখন এটা আপনাদের ইয়েতে থাকবে, কিন্তু আপনারা পড়ছেন কি পড়েন নাই এই জিনিসটা কিন্তু আমি তখনই বুঝবো যখন আপনারা হোমওয়ার্কটা জি স্যার, পাঠাবেন। আমি পাঠাইছিলাম, শুধু চিত্র সবগুলো আঁকতে পারি নাই। আমি পাইছি, আমি পাইছি যাদের গুলো পাইছি, তো আমি পাইছি, কিন্তু আমি কারো নাম মেনশন করতেছি না যে আপনি পাঠান নাই। কিন্তু কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনারা অবশ্যই মানে যে হোমওয়ার্ক গুলা থাকবে এই হোমওয়ার্ক গুলা পাঠাইলে মিনিমাম আপনাকে একবার করে হইলে আপনাকে রিডিং করতে হবে। তো আপনি যখন পড়তে বসবেন তখন রিডিং করতে গেলে অবশ্যই আপনি জিনিসটা বুঝতে চেষ্টা করবেন। তো আমি চাচ্ছি এটার মধ্য দিয়ে আপনাদেরকে একটু পড়াশোনার মধ্যে রাখার জন্য, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা জানবো এটা হচ্ছে আপনার সংবহন তন্ত্র কাহাকে বলে। সংবহন তন্ত্রটা হচ্ছে পরিপাক নালী থেকে শোষিত খাদ্য সার, অক্সিজেন, এনজাইম, হরমোন ইত্যাদি প্রয়োজনীয় উপাদান বহুকোষী প্রাণীর দেহে সকল কোষে পৌঁছে দেওয়া হয় এবং উৎপন্ন বিপাকজাত পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দেহ থেকে অপসারণের জন্য লসিকা অথবা অন্য কোনো দেহ তরলের চক্রাকার সঞ্চালনকে সংবহন তন্ত্র বলে। এখানে আমরা রক্ত যখন করছি, মানে রক্তের কাজ যখন করছি, এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই আপনার সার্কুলেশনটা করে থাকে আপনার হার্ট। কারণ রক্তটাকে পরিচালনা করার দায়িত্বটা থাকে হার্ট। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এটা কি জুম হয়েছে? না স্যার, জি এখন হয়েছে। হ্যাঁ, যদি জুম হয় তাহলে আপনারা যদি এখানে দেখেন যে এই যে বুক বরাবর যে গোল অঙ্গটা দেখা যায়, এই অঙ্গটার নাম হচ্ছে কি, কেউ বলতে পারবেন? জি না, এই অঙ্গটার নাম হচ্ছে আপনার হার্ট। আমরা মানে হার্ট শব্দটা এটা খুব পরিচিত, হার্ট বা হৃৎপিণ্ড যেটা আমরা বলি, এটা আসলে আমরা খুব পরিচিত মানুষ, মানে আমরা বারে শুনি অমুকে হার্ট অ্যাটাক করছে, হ্যাঁ অমুকে হার্টের মধ্যে ব্লক আছে। মানে এই হার্ট শব্দটা বা হৃৎপিণ্ড শব্দটা আমরা মানে ইদানিং খুব বেশি শুনি, এবং এটার প্রচুর রূপ। তো হার্টের কাজটা মূলত কি? হার্টের কাজটা হচ্ছে রক্তটাকে আপনার সঞ্চালিত করে রাখা, অর্থাৎ এই যে রক্তটা খাদ্য উপাদানগুলা এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাবে, পরিবহন করবে, এটা পরিবহন করার জন্য এই পুরো কাজটা করে থাকে হার্ট একবার এটাকে পাম্প করে সারা শরীরে রক্তটাকে ছড়ায় দেয়। আবার মানে যখন এটা টান মারে তখন আবার রক্তটাকে মানে হার্ট নিয়ে আসে, এভাবে রক্তটাকে চাপ দিয়ে মানে শরীরের বিভিন্ন অঙ্গ মানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মানে আপনার হার্টটাকে মানে সার্কুলেট করে। তো এই জন্য এটাকে বলে আপনার সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ আমরা আজকে যে টপিকটা পড়বো, এই টপিকটা হচ্ছে মূলত রক্ত কাকে বলে, রক্ত কয় ধরনের, রক্তের উপাদান কয় ধরনের, যেখানে আমরা জানলাম লোহিত রক্তকণিকা, তারপর আপনার শ্বেতরক্ত যেটা হিমোগ্লোবিন, তারপরে আপনার মানে লোহিত রক্তকণিকা যেটাকে আমরা মানে রেড ব্লাড সেল,
কথা আসতেছে না স্যার। আহ, আপনাকে লাইনে আছেন? আসলে এটা আপনার ওই নেটের প্রবলেমের কারণে এটা হচ্ছে। আহ, আর আমি যে কথাটা বলতেছিলাম এটা হচ্ছে, আমরা আজকে যে সাবজেক্টটা পড়বো এই সাবজেক্টটা হচ্ছে আপনার রক্ত সম্বন্ধে। রক্ত কাকে বলে, রক্তের উপাদান কয়টি যেগুলো আমরা জানলাম। রক্তের মানে রক্তকণিকা হচ্ছে 3 ধরনের। এর মধ্যে একটা হচ্ছে রেড ব্লাড সেল, যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি। আরেকটা হচ্ছে আপনার শ্বেত রক্তকণিকা। হোয়াইট ব্লাড সেল, যেটাকে আমরা আহ, বলি শ্বেত রক্তকণিকা। এবং সর্বশেষ যেটা আমরা যেটাকে বলি শ্বেত অনুচক্রিকা, যেটাকে আমরা বলি প্ল্যাটলেট। হ্যাঁ, প্ল্যাটলেট। আর এখানে আরেকটা যে উপাদান থাকে সেটা হচ্ছে রক্ত রস। ঠিক আছে, তো রক্তের পরিচিতিটা আমরা মূলত এখান থেকে জানবো। এবং রক্তের যে কাজ, সার্কুলেটরের যে সিস্টেম, এই সিস্টেমটা কিভাবে কাজ করে এই জিনিসটাই মূলত সংবহনতন্ত্র এখানে মানে জিনিসটা আলোচনা হয়েছে। তাহলে আমি জিনিসটা আবারও আপনাদের সামনে করি। এটা হচ্ছে আপনার সংবহনতন্ত্র হচ্ছে পরিপাক নালী থেকে, অর্থাৎ পরিপাক নালী হচ্ছে যে নালীর মাধ্যমে খাদ্যটা হজম হয়, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ মুখ থেকে শুরু করে বায়ুপথ পর্যন্ত আমাদের পুরা যে মানে আপনার অন্ত্রগুলো আছে, এই অন্ত্রগুলাকে মানে একত্রে এটাকে বলে পরিপাক তন্ত্র, ইংরেজিতে বলে এটাকে ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, তো এখানে যে কথাটা বলা হয়েছে যে পরিপাক নালী, এই যে ডাইজেস্টিভ সিস্টেম থেকে শোষিত খাদ্য সার বলতে আমরা এর আগে যে কথা বলছি ভিটামিন, মিনারেল, হ্যাঁ, পানি ইত্যাদি যে উপাদানগুলো আছে, এবং অক্সিজেন যেটা আমরা লাংসের মাধ্যমে বাতাস থেকে পাই, এনজাইম যেটা আমাদের শরীরের অঙ্গ তৈরি করে, যেমন লিভারে অসংখ্য পরিমাণ এনজাইম তৈরি করে খাবার হজমের জন্য, এবং হরমোন যেমন আমাদের চর্বি জাতীয় খাবার হজমের জন্য আপনার পিত্তরস থেকে আপনার পিত্ত পিত্তথলি থেকে পিত্তরস আসে। ঠিক একইভাবে আমাদের শর্করা জাতীয় আপনার খাবারটাকে যে কোষের মধ্যে গ্রহণ করানোর জন্য আমাদের ইনসুলিনের প্রয়োজন হয়। যেমন প্যানক্রিয়াস আপনার ইনসুলিন যে হরমোনটা, এই হরমোনটা তৈরি করে। আমরা জানি যাদের ডায়াবেটিস হয় তাদের পর্যাপ্ত পরিমাণ শরীরে ইনসুলিন তৈরি যদি হইতে না পারে, তখন দেখা যায় তাদের আপনার রক্তের মধ্যে গ্লুকোজের লেভেল বেড়ে যায়। অর্থাৎ আপনার এই ব্যালেন্সটা রাখার জন্য আমাদের শরীরের হরমোনটাও তৈরি হয়। এই ইত্যাদি প্রয়োজনীয় যে উপাদানগুলা, এই উপাদানগুলা বহুকোষী প্রাণীর দেহের সকল কোষে পৌঁছে দেওয়া এবং উৎপন্ন বজ্র যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া প্রভৃতি দেহ থেকে অপসারণের জন্য সমগ্র দেহের রক্ত, লসিকা লসিকা যেটা লিম্ফাটিক আপনার সিস্টেম যখন আমরা পড়বো, হ্যাঁ, তখন আমরা লসিকা শব্দটা জানবো। লসিকাটা হচ্ছে আপনার লিম্ফ গ্ল্যান্ড থেকে তৈরি আপনার একটা রসায়নিক তরল পদার্থ, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ব্যবহৃত হয়, এবং অথবা অন্যান্য দেহ তরলের চক্রাকার সঞ্চালনকে সংবহনতন্ত্র বলে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সমগ্র প্রক্রিয়াটাকে সার্কুলেশন মানে সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম বলে, যেটা বাংলা সংবহনতন্ত্র বলা হয়। ইংলিশ লিখছো? অঙ্ক করছো? লিখবে না?
আনফরচুনেটলি নেটটা একটু প্রবলেম করতেছিল। হ্যাঁ, আর আমি একটা কথা বলে রাখি, এটা হচ্ছে আপনার যদি ইয়ে আপনার জুমে যদি ব্রেক আসে, হ্যাঁ, যে অফ হয়ে গেল, তাহলে আপনার চা পানের জন্য আপনার 10 মিনিট একটু বিরতি থাকবে, তারপর আবার ইনশাআল্লাহ আমরা শুরু করবো যদি অফ হয়ে যায় তো হঠাৎ করে। ক্লাস এখন সার্কুলেটরি সিস্টেমটা সম্বন্ধে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের সার্কুলেটরি সিস্টেমটা মানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মানে কিছুটা হলে বুঝতে পারছেন মনে হয়। তার পান আর একটু বুঝছি না, আর একটু ভালো ভালো ছিল সার্কুলার ছিল। আবার বলি, সার্কুলেটরি যে সিস্টেমটা এটা হচ্ছে সার্কুলেট করা মানে হচ্ছে আপনার শরীরের যে রক্তটা, এই রক্তটার মাধ্যমে আমরা যে খাবার দাবার গ্রহণ করি, এই খাবার দাবার থেকে যে ভিটামিন আমরা পাই, যে মিনারেল আমরা পাই, যে পানি আমরা পাই, এবং শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গগুলায় যে ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম তৈরি হয় শরীরের ভিতরে, মনে নেই তো হরমোনের ভিতরে তৈরি হয় লসিকা যেটা থেকে আসে, যে লসিকা তৈরি হয়, এই জিনিসগুলা আপনার মানে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছায় দেওয়া এবং শরীর থেকে আবার এগুলাকে মানে কোষগুলা এগুলাকে ব্যবহার করার ফলে, যেমন আমরা বিভিন্ন আপনার মেশিনে আমরা কোনো কিছু ব্যবহার করি, তখন দেখা যায় এখানে কিছু বজ্র, কাঠ, এরকম জিনিস তৈরি হয়। তো ওইগুলো আবার কি করে আপনার পরিষ্কার করা হয়। তো আপনার কোষের মাধ্যমে যেমন প্রয়োজনীয় উপাদানগুলো রক্তে বহন করে নিয়ে যায়, তো কোষ থেকে আবার যে বজ্র পদার্থগুলো তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন টক্সিক পদার্থ, হ্যাঁ, এইগুলো যে তৈরি হয় এগুলো আবার রক্তে বহন করে নিয়ে এসে যেমন আপনার কার্বন ডাই অক্সাইডটা লাংসের মাধ্যমে বের করে দেয়, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা বহন করে আনে রক্তে, মানে রক্তটাই বহন করে আনে কোষ থেকে। ঠিক একইভাবে আমাদের মানে ইউরিয়া বা আপনার বিভিন্ন ধরনের টক্সিক পদার্থ আছে, এগুলা কিডনির মাধ্যমে কিডনি পর্যন্ত কত সারা আছে না। আসলে আনফরচুনেটলি আজকে একটু ম্যাথে প্রবলেম করতেছে, এই জন্য এটা চলে যায় তারপর আবার আসে। তো যাই হোক, এটাই আপনার রক্তটায় যে প্রক্রিয়ার মাধ্যমে শরীরের মধ্যে বিভিন্ন কোষের মধ্যে ভিটামিন এবং মিনারেল বিভিন্ন শরীরের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায় এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো সে বের করে দেয়। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা সম্পন্ন করে, এটাকে বলে আপনার সার্কুলেটরি সিস্টেম। বুঝতে পারছেন? জি। এখানে বিভিন্ন অঙ্গ সমন্বয়ে যে আপনার তন্ত্র গঠিত হয় তাকে বলে সংবহন তন্ত্র। এটা মানে সহজ জিনিস, এটা আপনারা পড়লে বুঝবেন। প্রাণীতে দুই ধরনের সংবহন তন্ত্র বিদ্যমান থাকে। এখানে সংবহন তন্ত্রটা প্রাণীতে আপনার দুই ধরনের সংবহন তন্ত্র বিদ্যমান থাকে। এর মধ্যে একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এতক্ষণ আমরা যে জিনিসটা আলোচনা করলাম এটা হচ্ছে রক্তের কাজটা, আর আরেকটা হচ্ছে লিম্ফ্যাটিক তন্ত্র, হ্যাঁ, অথবা লিম্ফ্যাটিক সিস্টেম যাকে বলে। বুঝা যাইতেছে? বলো।
আমি ক্লাস করতেছি, এখন দেখো ক্লাস করতেছি। কথা মনে হয় আমার বোঝা যাচ্ছে। আপনার প্রাণীদেহে দুই ধরনের সংবহন তন্ত্র বিদ্যমান। আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে রক্তের সংবহন তন্ত্র। হ্যাঁ, রক্তটা কিভাবে সার্কুলেট হয়। আরেকটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, যেটাকে লিম্ফ্যাটিক তন্ত্র বলে, যেটা আমরা রসিকা শব্দটা যে ব্যবহার করছিলাম সেটাও রক্তের সাথেই মিশ্রিত হয়ে আসলে ব্যবহৃত হয়। তবে রক্ত লিম্ফ্যাটিক সিস্টেমটা তার নিজস্ব একটা গতিপথ আছে, যেটা রক্তের মাধ্যমে পরবর্তীতে গিয়ে মিশ্রিত হয়। আমরা পরের স্লাইডে যদি দেখি তাহলে এটা সম্বন্ধে আমরা আর একটু ভালোভাবে জানতে পারবো। এই জায়গাতে আপনারা একটু দেখেন, আমি ওই যে হার্টের যে বিষয়টা মানে আপনাদের সামনে আলোচনা করছিলাম, দেখেন আমি এটা একটু বড় করছি এখানে আপনার। আচ্ছা, আমি এই জিনিসটাকে দেখাইনি। রক্ত সংবহন তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। এটা এতক্ষণ যে আলোচনা করছি এই আলোচনার সার সংক্ষেপ সংজ্ঞাটা হচ্ছে এইটা। কিন্তু এই যে সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র, এটা আমি আপনাদের সামনে জুম করছি। এখন আপনারা দেখেন উপরে যে অঙ্গটা দেখা যায় এই অঙ্গটার নাম হচ্ছে আপনার লাংস বা ফুসফুস। এই ফুসফুস থেকে অক্সিজেনটা ক্যারি করে, যেটা আমরা লাল রং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার অক্সিজেন যুক্ত রক্ত। অর্থাৎ রক্তের মধ্যে যখন আপনার অক্সিজেনটা আসে তখন রক্তের কালারটা থাকে লাল, এবং রক্তের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড থাকে তখন রক্তের কালারটা হয়ে যায় একটু কালচে টাইপের বা নীলাভ বা একটু কালচে টাইপের। এখন ঘটনাটা কি হয় যে আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন এই যে উপরে যে লাংসটা আমরা দেখতেছি এই লাংসের মাধ্যমে অক্সিজেনটা এসে আপনার এটা রক্তটা বহন করে নিয়ে আসে আপনার হার্টের মধ্যে। এই হার্ট থেকে এটা পাম্পের মাধ্যমে এটা চলে যায় বিভিন্ন কোষে। একদম নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মানে নিচে যে একটা জালির মতো একটা আকৃতি, একদম নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ক্যাপিলারি মানে হচ্ছে রক্তের একদম ক্ষুদ্রতম নালী, যেটা কোষের মধ্য থেকে রক্তটাকে আপনার মানে খাদ্যের যে বিভিন্ন উপাদান বা আপনার যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে মানে কি বলবো, অক্সিজেনের যে আপনার ভাগাভাগিটা হয়, অর্থাৎ এখানে অক্সিজেনটা গ্রহণ করে এখানে জালিটা দিয়ে দেখানো হয়েছে যে এইভাবে কোষের মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোষে গিয়ে পৌঁছে, ঠিক ওখান থেকে আবার উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটা এই রক্তের মধ্যে যখন পাঠিয়ে দেয় তখন রক্তের কালারটা হয়ে যায় নীল। তখন এই রক্তটা আপনার হার্ট মানে টেনে নিয়ে যায় হার্টের মধ্যে, এবং হার্ট তখন এটাকে আবার পাম্প করে পাঠায় দেয় আপনার লাংসের মধ্যে। তো তখন এই লাংস আবার এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আমাদের নাকে মানে শ্বাসনালীর মধ্য দিয়ে নাকের মধ্য দিয়ে এটাকে আপনার বাহিরে বের করে দেয়। এটা হচ্ছে মূলত রক্তে মানে আমরা হার্ট এবং ব্লাড সার্কুলেটরি সিস্টেম যেটা বলি, যে হার্টের মধ্য দিয়ে কিভাবে রক্তটা পুরো শরীরে আপনার পৌঁছায় এবং আমাদের শরীরে কিভাবে অক্সিজেনটা প্রবেশ করে, কিভাবে কোষের মধ্যে যায় এবং কোষ থেকে আবার মানে কোষ যে বজ্র হিসেবে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেয়, সেটা কিভাবে হার্টের মধ্য দিয়ে লাংসের মধ্যে গিয়ে পৌঁছায়, এই পুরো প্রক্রিয়াটাই এখানে দেখানো হয়েছে। বুঝতে পারছেন? কারো প্রশ্ন আছে এখানে? বোঝা যাচ্ছে। জি,
জি বোঝা যাচ্ছে। বুঝ আসছে? জি জি। আনফরচুনেটলি আমার আজকে গলার আওয়াজটা একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে বিজয় মিছিল করতেছিলাম তো, এই জন্য আনফরচুনেটলি গলার আওয়াজটা এমন হবে ভাবি নাই। হুম। রাত কত সময় না যে তাহলে আমরা পরবর্তী যে স্লাইড, আমরা এতক্ষণ যে লিম্ফ্যাটিক সিস্টেমের কথা বলছিলাম, এই লিম্ফ্যাটিক সিস্টেম গুলা আপনার আমরা এখানে দেখাই। আপনারা যখন রুগী দেখবেন তখন অনেক সময় দেখবেন আপনাদের সামনে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসলে ঘাড়ের পিছনে, শরীরের বিভিন্ন জায়গাতে আপনার ছোট ছোট গিটলির মতো, টিউমারের মতো আপনার আমরা কতগুলা জিনিস দেখতে পাই। রুগীরা এসে বলবে যে আপনার আমার বাচ্চার টিউমার হয়েছে, হ্যাঁ, অথবা যারা চিকিৎসা ব্যবস্থা মানে চিকিৎসাবিদ্যা সম্বন্ধে যাদের জ্ঞান নাই, তারা অনেক সময় ধরে নেবে যে এগুলা আপনার টিউমার। তো আপনি দেখেন যে মানুষের শরীরে মানে এরকম ছোট ছোট অসংখ্য গ্ল্যান্ড রয়েছে, ঠিক আছে? অসংখ্য গ্ল্যান্ড, দেখেন কতগুলা গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ড গুলা জ্ঞান মানে জি জ্ঞান মানে এটা কি অত খারাপ জ্ঞান কতটা বোঝা যাচ্ছে না। গ্ল্যান্ড মানে হচ্ছে আপনার গ্রন্থি, হ্যাঁ, গ্ল্যান্ড মানে হচ্ছে আপনার গ্রন্থি। আর এই যে লিম্ফ্যাটিক যে গ্ল্যান্ড গুলা, এই গ্ল্যান্ড গুলা আপনার দেখতে অনেকটা, এই যে এখানে দেখানো হয়েছে গোল, অনেকটা গোল বা কিছুটা লম্বা আকৃতির এরকম হয়ে থাকে। এখানে যে চিত্রটা দেখানো হয়েছে, তো এগুলা আমাদের শরীরে যখন শরীরে একটা ইমব্যালেন্স তৈরি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় এই লিম্ফ্যাটিক গ্ল্যান্ড গুলা মানে আপনার ফুলে যায়। তো তখন আমরা অনেক সময় মনে করি যে যেগুলো লাইপোমা বলে, এটা লাইপোমা বলে না, এটাকে চর্বি। না 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 ভাই, লাইপোমা না। লাইপোমা হচ্ছে এক ধরনের চর্বি টিউমার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিন্তু ওইটা না, এটা হচ্ছে আপনার গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড গুলা কি করে, আমি পরবর্তী স্লাইড গুলাতে যখন আসবো তখন মানে এখানে আপনার আলোচনাটা হবে, কিন্তু আমি আপনাদের বুঝাইতে মানে প্রথমে শুধু মানে এগুলার উপস্থিতিটা সম্বন্ধে আমি এখানে দেখাইতেছি, কিন্তু আমরা যখন পরের স্লাইডে যাব তখন লিম্ফ্যাটিক সিস্টেম কাকে বলে, লিম্ফ গ্ল্যান্ড গুলা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা আসবো। কিন্তু কথা হচ্ছে যে আমি আগে আপনাদেরকে এই জিনিসটা পরিচয় করাইলাম যে এই যে আমরা আমাদের শরীরে অসংখ্য ছোট ছোট, একদম ছোট ছোট গ্ল্যান্ড আছে যেগুলো আমাদের হাতেও লাগে না, এত ছোট, আমরা অনুভবই করতে পারি না। কিন্তু শরীরে যখন একটা ইমব্যালেন্স তৈরি হয় তখন দেখা যায় মানে বিভিন্ন জায়গাতে এই লিম্ফ গ্ল্যান্ড গুলা বড় হইতে শুরু করে, বুঝতে পারছেন? তো তখন অনেক সময় আমরা মানে ভুলবশত মনে করি যে এগুলা মনে হয় টিউমার, কিন্তু প্রকৃতপক্ষে এটা টিউমার না। কিন্তু আবার কখনো কখনো আপনার মানে মানুষের দেহে কিন্তু টিউমার হইতেই পারে। তো এগুলা আপনার পরবর্তীতে আমরা জানবো কিভাবে বুঝবেন। তো আমরা পরবর্তী স্লাইডে যাই, তাহলে আপনাদের এই জিনিসটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। আমি শুধু উপস্থিতিটা আবারও বলি, শুধু উপস্থিতিটা দেখানোর জন্যই এটা বলছি। এটা নিয়ে আপনাদের ফ্রাস্ট্রেটেড ফিলিং করার কোনো কারণ নেই যে আমরা তো কিছুই বুঝতেছি না। আর আপনার এই স্লাইডের মধ্য থেকে আপনার কিছু বুঝারও দরকার নাই, শুধু কেটে গেছে। এটা সামান খেয়ে সপ্তাহ চা
আপনি দেখেন এই যে রক্তের সাথে এটা মিশ্রিত হয় লিম্ফ রসটা গিয়া, কিন্তু এই লিম্ফ গ্ল্যান্ড গুলা চলার জন্য তার আলাদাভাবে একটা গতিপথ আছে, বুঝতে পারছেন? আমরা জি, জি। একটু আগে যে জিনিসটা দেখছি নীল এবং লাল, এটা হচ্ছে রক্ত চলাচলের যে মাধ্যমটা। পাশে আর একটা জিনিস দেখেন, যে এটা হচ্ছে আপনার শরীরের মধ্যে আপনার ওই লিম্ফ থেকে, এই যে এখানে একটু যদি দেখেন যে অনেকটা ছোট ছোট ঘাড়ের মধ্যে ইয়ার মধ্যে এরকম টিউমারের মতো হয়, হ্যাঁ, অর্থাৎ গ্ল্যান্ড গুলো খুবই ক্ষুদ্র থাকে, এগুলো একটু বেড়ে যায়। তো এগুলা নিজে আপনার লসিকা, যেটা আমরা বাংলায় বলি লসিকা তৈরি করে, এবং এটা এখানে যদি আপনারা দেখেন এখানে লসিকা নালী আছে, এই নালীর মাধ্যমে সেটা মানে পরিবহন করে এবং রক্তের সাথে মিশ্রিত হয়, ঠিক আছে? তো তাহলে আমরা এখন জানবো যে লিম্ফ্যাটিক তন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম, ইংরেজিতে বলে লিম্ফ্যাটিক সিস্টেম, বাংলাতে বলে লিম্ফ্যাটিক তন্ত্র। তাহলে লিম্ফ্যাটিক তন্ত্রটা কি? মূলত লিম্ফ্যাটিক তন্ত্রটা হচ্ছে লসিকা, লসিকা মানে হচ্ছে যে মানে তরলটা লিম্ফ গ্ল্যান্ডে তৈরি করে, এটাকে বলে লসিকা। আর লসিকা নালী, হ্যাঁ, যেটার মধ্য দিয়ে এটা আপনার পরিবাহিত হয়, ও ল্যাকটিয়াল নালী, হ্যাঁ, অর্থাৎ যেটার মাধ্যমে ইয়াতে এই জিনিসটা যায়। তো এখন কথাটা হচ্ছে আপনার এটা নিয়ে গঠিত তন্ত্রকে লিম্ফ্যাটিক সিস্টেম বলে, অর্থাৎ মানে আপনার নালী এবং গ্ল্যান্ড, মানে এই পুরো জিনিসটার সমন্বয়ে রক্তটা, যেভাবে বলছি যে রক্তটার মাধ্যমে যে জিনিসগুলা আপনার বিভিন্ন উপাদানগুলা এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিবহন হওয়া, এবং মানে আবার এটা বজ্র হিসেবে বের করে নিয়ে আসা, এই যে প্রক্রিয়া, ওটা হলো আপনার ব্লাড সার্কুলেটরি সিস্টেম। ঠিক একইভাবে এই লসিকাটাও পরিবহন করার জন্য কাজ করে। এখানে যদি দেখেন এখানে গোলাকৃতির যে এটা দেওয়া আছে, এখানে লসিকাটা যাওয়ার জন্য এখানে বাল্ব আছে। লসিকাটা যখন যায় এখানে এই বাল্বের মানে ভিতর দিয়ে এটা পরিবাহিত হয়। তো আবার আমরা সংজ্ঞাতে ফিরে আসি, এটা হচ্ছে লিম্ফ্যাটিক তন্ত্র কাকে বলে? লসিকা, লেকটিয়াল নালী ও লসিকা এবং লসিকা নালী ও ল্যাকটিয়াল নালী নিয়ে যে গঠিত যে তন্ত্র, ওই তন্ত্রটাকে বলা হয় লিম্ফ্যাটিক সিস্টেম, অথবা বাংলায় বলে লসিকা তন্ত্র। তো এটা জাস্ট সংজ্ঞা, এটাতে আসলে জাস্ট আপনারা পড়লেই মানে বুঝবেন। আমরা পরবর্তী স্লাইডে গেলে জিনিসটা আরেকটু আপনার ক্লিয়ার হবে। এখন লিম্ফ্যাটিক সিস্টেমের কাজটা কি? লিম্ফ্যাটিক সিস্টেমের কাজটা হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম আমাদের রক্তের টক্সিন এবং বজ্র পদার্থ পরিষ্কার করার জন্য দায়ী। অর্থাৎ পরিষ্কার, টক্সিন মানে হচ্ছে বিষ, মানে বিষাক্ত পদার্থ আর কি, বিভিন্ন ধরনের। তো আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমটা কি করে? আমাদের রক্তের মধ্যে টক্সিন মানে বিষাক্ত পদার্থ এবং বজ্র পদার্থ পরিষ্কার করার জন্য এটা দায়ী। এতে আমাদের লিম্ফ নোড, প্লিহা, থাইমাস, টনসিল, অ্যাপেন্ডিক্স এবং লিম্ফ নামক তরল অন্তর্ভুক্ত থাকে। তো এখানে আপনার অন্যান্য যে অর্গানগুলো বলা হয়েছে, এই অন্যান্য অর্গানগুলোও এন্ডোক্রাইন সিস্টেমের আপনার অন্তর্গত। এন্ডোক্রাইন যে সিস্টেমটা, এই সিস্টেমটা থেকে আপনার হরমোন তৈরি হয়। এই হরমোনগুলো আপনার শরীরের আভ্যন্তরীণ বিভিন্ন ক্ষেত্রে এটা কাজ করে, এবং এটা লিম্ফ্যাটিক তন্ত্রের মানে অন্তর্ভুক্তই মোটামুটি বলা চলে, ঠিক আছে? তো আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমও, যেখানে আমাদের বি সেল লিম্ফোসাইট গুলি কোষের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। তো মূলত এখানে আপনার লিম্ফ্যাটিক সিস্টেমের মূল যে কাজটা, এই কাজটা মূলত আপনার
আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। ঠিক আছে, তো এরপরে তো আজকের আসলে আমাদের মানে পড়ার যে বিষয়টা ছিল, এই বিষয়টা ছিল মূলত সার্কুলেটরি সিস্টেম। হ্যাঁ, তো সার্কুলেটরি সিস্টেম আমরা এখানে দুই ধরনের পাইলাম, একটা হলো ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর একটা হলো লিম্ফ্যাটিক সার্কুলেটরি সিস্টেম বা লিম্ফ্যাটিক তন্ত্র যেটাকে বলে। তো এখানে দুইটারই কাজ এখানে আলাদা আলাদা বলা হয়েছে। তো এখন আমাদের আজকের যে মানে আজকের বিষয়টা এখানেই সমাপ্ত, কিন্তু সমাপ্ত করার আগে আমি চাই আপনারা একটু আনমিউট করে ফেলেন, এটা আনমিউট করে আপনাদের কোনো ধরনের কোনো কিছু যদি জানার থাকে, কোনো প্রশ্ন যদি থাকে, হ্যাঁ, প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আর যেগুলো ক্লাস করছেন এগুলা কি পাঠাবেন না হোয়াটসঅ্যাপে স্যার? এটা অবশ্যই এটা পাঠাবো, অবশ্যই পাঠাবো। আজকে কি এই পর্যন্ত স্যার ক্লাস? ওই যে আপায় ইয়ে করতে পারেন, আপনারা সবাই আনমিউট করতে পারেন। আমার কথা হচ্ছে যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আপনারা করুন, তাইলে আমার মনে হয় মানে ক্লিয়ার হবে। কারণ আপনারা বুঝতেছেন কিনা এই বিষয়টা সম্বন্ধে আমার মানে আমি একটু নিশ্চয়তা পাইলে আমি এভাবে কন্টিনিউ করবো। যদি না বুঝেন তাহলে আপনারা যেভাবে বুঝেন আমি মানে সেভাবে আমার ইয়েটা আমি তৈরি করার চেষ্টা করি। স্যার যেগুলো বললেন মোটামুটি বুঝতে পারতেছি, এগুলো মূলত বাসায় ভালোভাবে দেখতে হবে, আরও মনোযোগ দিয়ে সুন্দর করে সময় নিয়ে। তারপরে এখান থেকে বুঝতে না হলে পরবর্তী ক্লাসে বা হোয়াটসঅ্যাপে আপনাকে জানাবো আমারটার কথা জি জি বললাম।